পর পর প্যারাশুট অ্যাডভান্সড, যা চুলের 3 স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর। তো গাইস, কোন রকম ফাও পেচাল বাদ দিয়ে কোন রকম বোকাচোদা না চুইতে আজকের ভিডিও শুরু করা যাক। ভাই রে ভাই, এগুলা কি? এগুলা দেখে আমি হাসবো না কান্না করুম ভাই বুঝতাছি না। এখন কথা হলো, একটা পোলা কেন মায়া মানুষের মতো সাজবো ভাই? তোরে কইতাছি, তোর যদি এতই মেয়ে সাজার ইচ্ছা থাকে তাহলে তুই ভাই মন্টিলিয়র মতো হয়ে যা ভাই। আচ্ছা, এবার ভাই মাছ দিয়ে মাথায় টিকলি কানের দুল বানাইছে ভাই। তুই কি আর কিছু পাস নেই ভাই? ওগুলো দেখলেই বুঝে যে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতে পারে। কি আর করা। হেই বাঙালি, হেই বাঙালি, ভালোবাসা দিবি কিনা, ভালোবাসা দিবি কিনা বল। তোরে ভাই ভালোবাসি তুমি তো দূরের কথা, তোরে ভাই আমি ছাদের থেকে লাথি দিয়ে ফালাই দিই মাদার চোদ। এসব মাদার চোদের জন্য সমাজটা নষ্ট হয়ে যেতেছে, ওদের থেকে ইন্সপায়ার আরো কিছু মাদার চোদ উৎপন্ন হয়। আর গাইস, আপনাদেরকে বলতেছে এসব মাদার চোদ দেখলে লাথি মারবে এবং যেখানে দেখবেন সেখানেই লাঠি দিয়ে পিটানো শুরু করে দিবেন। এই আরাফাত, এই আরাফাত, তুই কি জানিস এই মনটা তোকে দিয়েছি, তোকে দিয়েছি মনটা। ভাই এই এক মাদার চোদ থেকে ইন্সপায়ার হয়ে আরেক মাদার চোদ এসব ভিডিও বানায়, তাহলে আজকে একজন কালকে আরেকজন, এমন করে এসব পাগল দিন দিন বাইরে যাবো আমাদের সমাজে। আমাদের সরকারের উদ্যোগ নিয়ে এসব টিকটকার মার্কা পাগলগুলোকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করা উচিত। যাই হোক, এই ভিডিওটা লজিক, সায়েন্স, কমার্স আর সবগুলো দিয়ে বোঝার চেষ্টা করছে, কিন্তু ঘোড়ার ডিমটা বুঝতে পারলাম না। না মানে গাছ পোলাটিকে আগে গরিব ছিল আর এখন টিকটক করে সেলিব্রিটি হয়ে গেছে গা। দেখা তার এক্স মিস করবে, এক্সের সামনে সে অনেক বড় হয়ে গেছে গা, এমন কিছু ঘোড়ার ডিম হয়েছে আমার। কিন্তু গাছ ওর এই নাটক দেখার পর আমার মনে হলো আর একটা নোবেল ছুরা মারা উচিত। হ্যাঁ, বাইরে ভাই টানা 10 বার দেখার পর আসল কাহিনী আমি বুঝতে পারছি। আমি তো মনেই করছি নানি নাচতেছে, কিন্তু নানির পিছনে যে আরেকজন হাত নাড়ায় নাচতেছে সেটা আমি প্রথম দেখায় বুঝতে পারি নাই। বাইরে ভাই মানুষ তো ট্যালেন্ট নিয়ে রাইতে ঘুমায় কেমনে আমি চিন্তা করি। এটাই চাই। ভাই সত্যি কথা বলতে প্রথমে আমি ভাবছিলাম এটা বাথরুমের কমার, পরে দেখি না এটা বার্থডে কেক। ভাই ভাই বিশ্বাস করেন আমি দেখি আশ্চর্য হয়ে গেছি। আর আশ্চর্য হওয়ারই কথা, মানুষের মাথায় তো বান্নামি বুদ্ধি কই থেকে আসে? এত বান্নামি বুদ্ধি না মানুষ ঘুমায় কেন আমি বুঝি না। নতুন কিছু না। এটা যদি নতুন কিছু না হয় তাহলে নতুন কিছু দেখি। চলেন নেক্সট ভিডিওতে পরের বোকাচোদারে রোস্ট করি। এসব বোকাচোদা করে দেখলে মনটা চায় ভাই, মাথাটা পুরো গরম হয়ে যায়, মন চায় যে ছাদের থেকে মাথার চোদ্দটা লাথি মেরা ফালাই দিই ভাই। তখন সমস্যা কি ভাই আমি বুঝি না। তুই একটা কাজ কর ভাই, তুই পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে যাগা ভাই। টিকটকের পাগলামি দিকে ভাই আমি পুরো অতিষ্ঠ। সরকারের উচিত এই টিকটক প্ল্যাটফর্মটা বন্ধ করে দেওয়া। হ্যাঁ, কি করে? কি করে? বোন বিশ্বাস কর, তোর আমি প্রথমে দেখে ভাবছিলাম তুই পাগল হয়ে গেছিস, পরে দিন না তোর মেকআপ করা দেখে আমি হতভম্ব। তোর একটা নোবেল ছুরা মারা উচিত। তখন মুখ তো মাগি করে, টিকটকার মাগি করে। এরা হলো বউ ব্যবসায়ী। সুন্দর করে বলতে গেলে বলা যায় কাপল ব্লগার। কাপল ব্লগার অর্থ এখন কম বেশি সকলেই জানে, বউ দিয়ে ব্যবসা করে। সব মাদার চোদ্দের নোংরামি দেখলে মুখ দিয়ে গালি ছাড়া আর কিছুই বাইরে না। টিকটক প্ল্যাটফর্মে ঢুকলে ভাই মনে হয় এটা কি টিকটক নাকি পাগলা গারো। খুশি হলাম তোমার কথা শুনে। খুশি তো হবেন, টিকটক আর মাদার চোদ করে যদি রোস্ট করা হয় তো খুশি তো হওয়ারই কথা। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে। নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।